হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপ স্নেহাজ ওয়ার্ল্ড। দিনটা ছিল 12ই অক্টোবর আর সেদিন ছিল দশমী। অন্য বছর পুজো 4 দিন থাকে, সেটাই যেন কত জলদি পেরিয়ে যায়, কিন্তু এই বছর তো পুজো 3 দিন। মানে চোখের পলক ফেলতে ফেলতেই পুজো যেন পেরিয়ে গেল এরকম মনে হচ্ছিল। আর আমরা সবাই ভীষণ টায়ার্ড ছিলাম এই 3 দিন এত ঘোরাঘুরিতে। তার জন্য সেদিনকে আর উঠতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু না গেলেই যে নয়, তাই সকাল সকাল উঠেছিলাম প্রায় 8টার সময়। হ্যাঁ, 8টার সময় সেদিনকে সকাল হয়েছিল আমার। আর তারপর একদম রেডি হয়ে গেছি। আর দশমীর দিন লাল সাদা পরবো না, এটা তো হতেই পারে না, তাই লাল সাদা পরে একদম বেরিয়ে গেছি আর চলে এসেছি মণ্ডপের সামনে। প্রায় 9টা 10-15 নাগাদ আমরা বেরিয়েছিলাম, আর আমার বাড়ির থেকে একদমই কাছে। তো চলে এসেছি, আর এসে দেখি ওখানে হচ্ছিল ধুনুচি নাচ। তো আমার সঙ্গে তোমরাও একটু দেখে নাও। তো এখানে ধুনুচি নাচ দেখা হয়ে গেল, আর তখন ওরা প্রচুর নাচ করছিল। তো আমরা আর নাচ টাচ করিনি, কারণ ওই যে বললাম আমাদের আর এনার্জি ছিল না। তারপর এই যে আমাদের বান্ধবী আমাদেরকে একটু সিঁদুর লাগিয়ে দিচ্ছিলো, আর ওকেও আমি লাগিয়ে দিলাম। আর এটা কিন্তু ফার্স্ট টাইম যে আমি কাউকে সিঁদুর লাগাচ্ছি, কারণ এর আগে আমি সেরকমভাবে কোনো দিনই সিঁদুর খেলি না। তো যাই হোক, তারপর আমার পরে বুনুকে আমি লাগিয়ে দিলাম, কারণ ওই ভিডিওগুলো করছিল। তারপরে এখানে মাকে নিয়ে যাওয়া হবে, মানে মায়ের ঘট বিসর্জন হবে, তাই সবাই মিলে এবার রওনা দিলাম আমরা। তো এটার জন্য তো আমাদের ভীষণ মন খারাপ হচ্ছিলো, তো এত জলদি জলদি পুজোটা পেরিয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। তো যাই হোক, যেতে তো হবেই। তো আমরাও আর কি রওনা দিলাম, আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, একদম আস্তে আস্তে চলছিলাম। আর তার মধ্যেই কিন্তু পায়েলও এসেছিলো, আমাদের সঙ্গে যোগদান হয়েছে ও। আমরা কিন্তু প্রথমে যাব চকবাজার। এখানে যত ঠাকুর হয়েছে সব কিন্তু ঘট ওখানেই আসবে, মানে সমস্ত মণ্ডপ থেকে কিন্তু ঘট ওখানেই এসে জড়ো হয়। তারপর আমরা কিন্তু সবাই মিলে রওনা দিই নদীর উদ্দেশ্যে। এখানে কিন্তু আমরা নদীর উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পারছো। তো প্রচণ্ড ভিড় ছিল, তাই আর কি ভিডিওতে দেখাবো তোমাদের, মানুষজন ছাড়া তোমরা কিছুই দেখতে পাবে না। একবার আমি সেলফি ভিডিও করেছিলাম, তো দেখতেই পাচ্ছ পায়েল যা হোয়াইট কালারের ড্রেস পরেছিল, মানে কি বলবো, ও তো পুরো সিঁদুরে লাল হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে কিন্তু সবাই মিলে যাচ্ছিলাম আস্তে আস্তে করে, আর আমাদের সবারই একটু একটু মন খারাপ করছিল, কারণ এই কটা দিন আমরা বাড়িতে বলতে গেলে সেরকমভাবে থাকিনি। সকালে উঠতাম, রেডি হতাম, বেরোতাম, আবার আসতাম, আবার রেডি হতাম, আবার বেরোতাম। এবার কিন্তু একদম ফাঁকা ফাঁকা লাগবে, এরপর আবার আরেকটা বছরের অপেক্ষা যে মা আবার কবে আসবে, এটার জন্য সবার একটু মন খারাপ করছিল। আর জানো তো, ভিড়ের মধ্যে আমরা এতটাই পিছিয়ে গেছিলাম যে আমরা আস্তে আস্তে ঘটগুলো বিসর্জনই হয়ে গেছিলো। আর তার মধ্যে মাদের সঙ্গে দেখা হয়ে গেছিলো, তাই মা আর যেতে দিল না, কারণ প্রচণ্ড ভিড় ছিল, তাই আর কি। ওখানে মাদের কিছু ছবি তুলেছি, তারপরে আমাদেরও কিছু ছবি তুলে তারপর আবার চলে আসছি বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি যাওয়ার আগে আমাদের প্ল্যান হচ্ছিল যে আমাদের ভীষণ খিদে পাচ্ছে, তাই কিছু যদি খাওয়া যেতে পারে। তো যাই হোক, ওটাই ভাবতে ভাবতে সবাই মিলে ঠিক করলাম যে চলো তাহলে কিছু খেয়ে আসি। আর তোমরা কি লক্ষ্য করলে ওখানে দ্রোণ উঠছিল, সেটা একটু ভিডিও ক্লিপ করেছিলাম। এরপর আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম ইডলি। আর তারপর পায়েলদেরকে এখানে টাটা বাই বাই বললাম, আর আমাদেরও টোটো চলে এসছে, এখানে আমরাও রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে মা বাবার কিছু ছবি তুলে দিয়েছিলাম, তার সাথে আমিও তুলেছিলাম, যেগুলো বুনু তুলে দিয়েছিল। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য রাধে রাধে।